আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইলেকট্রিক বাংলার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, সেই ভিডিওটি হচ্ছে অটো চেঞ্জ ওভার কানেকশন আসলে কিভাবে করা যায়। তো অটো চেঞ্জ ওভার বলতে কিন্তু আমরা যা বুঝি, আমাদের যে দুইটি বিদ্যুৎ থাকে, তো দুইটি কারেন্ট কিভাবে এটিতে চেঞ্জিং করা যায়। তো এটি কিন্তু 100% অটোভাবে চেঞ্জ হবে, ধরা ছোঁয়ার বাইরে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি নিজেই নিজের চেঞ্জ ওভার অবশ্যই নিজেই ফিটিং করতে পারবেন। তো এবং চ্যানেলটিতে যদি এখনও সাবস্ক্রাইব আপনি না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অটো চেঞ্জ ওভার কানেকশন শেখার আগে তো এখানে কিন্তু যে পিনগুলো আছে, তো সেই পিনগুলো সম্পর্কে কিন্তু আগে ধারণা নিতে হবে। তো এই পিনগুলো সম্পর্কে যদি আপনি ফুলফিল ধারণা নিতে পারেন, তাহলে শুধু এই মডেল না, যে কোনো মডেলের আপনি চেঞ্জ ওভার কানেকশন করতে পারবেন। তো এখানে যে দুটি সিস্টেম থাকে, একটি হচ্ছে এনও, একটি হচ্ছে এনসি। তো এখানে এনও আর একটি হচ্ছে এনসি। এই যে পিনটা চেক করতেছি, এই পিনগুলো হচ্ছে এনসি। নর্মালি অবস্থায় কিন্তু এই পিনগুলো কিন্তু ক্লোজ করা, কানেক্ট করা। আর এই পাশের যে এই দুইটা হচ্ছে এনও, এটা হচ্ছে নর্মালি অবস্থায় ওপেন করা। তো এটা যখন স্টার্টার চাপ দেওয়া হবে, তখন কিন্তু এটা এনসিতে যাবে, আর এনও হবে এনসি, আর এনসি হবে এনও। তো লাস্টের যে চারটি পিন আছে, এই পিন দুইটা হচ্ছে আপনার এনও, আর মাঝখানের যে দুটি পিন আছে, এই যে মাঝখানে প্রথম যে দুইটি পিন, এইটা হচ্ছে সিস্টেম আলাদা, এবং যে লাস্টের যে পিন দুইটি আছে সেটি হচ্ছে, এই দুইটা হচ্ছে এনসি। নর্মাল অবস্থায় আমাদের যে ক্লোজ, আর প্রথম এবং লাস্ট এই দুইটা হচ্ছে আমাদের এনও। তো এখন এখানে হচ্ছে এনওগুলা আলাদা করতে হবে এবং এনসিগুলা কিন্তু আলাদা করে নিতে হবে। তো আপনি যদি সরাসরি না বুঝেন, তাহলে অবশ্যই যে কোনো একটি মাল্টিমিটারের সাহায্য নেবেন, তাহলে কিন্তু অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে আপনি সিরিজ লাইন দিয়েও কিন্তু চেক করতে পারবেন, সেটাও কিন্তু অনেকটাই ভালো হবে। তো যার যেটা আসলে সুবিধা মনে হবে সে সেইভাবে চেক করে নিতে পারবেন। এবং অপর সাইডের যে আমাদের পিনগুলো থাকবে, তো সেইখানে কিন্তু এই যে আমাদের যে আউটপুট, তো এখানে কিন্তু আমাদের আউটপুট কিন্তু সবটি কিন্তু একত্র কমন করে দিতে হবে, কারণ আউট সেকশনে কিন্তু আমাদের সবটি পিনই কিন্তু একত্র হবে যে এরকম। তো আউটপুট এটা হচ্ছে আমাদের দুইটি কারেন্টের যে আউটপুট থাকবে সেটা। এবং তারপর হচ্ছে আমাদের যে এটা হচ্ছে আমাদের একটি নিউট্রাল দিতে হবে। তো এই চেঞ্জ ওভারে কিন্তু একটি কয়েল সেকশনও আছে। তো এখানে যে কয়েল সেকশন A1, আর এই পাশে কিন্তু আরেকটি সেকশন আছে, তো A1 আর A2। তো এই A1 আর A2 এই দুইটা হচ্ছে আমাদের কয়েল সেকশন। তো চেঞ্জ ওভারটি আসলে কাজ করানোর জন্য আমাদের যে একটি ম্যাগনেট প্রয়োজন, তো সেটা কিন্তু তৈরি হবে। তো এই A1 আর A2 এই দুইটির কাজ কিন্তু একদম সিম্পল। এটা শুধুমাত্র আসলে লাইন এবং নিউট্রাল এই দুইটা দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই বাকি লাইনগুলো কিন্তু আলাদা, একটু ডিফারেন্ট। তো এখন যে কাজটি আমরা করব, এটা হচ্ছে আমাদের এনও সাইডের যে কাজটি আছে। এনও, এখানে আপনার ছোট বড় চেঞ্জ ওভার যদি থাকে, তাহলে যত প্রকার এনও আছে সবটি একত্র করবেন। এবং এই এনওর সাথে আমাদের যে কয়েল টার্মিনাল আরেকটি বাকি আছে A2, তো A2-র সাথে কিন্তু কানেক্ট করতে হবে। তাহলে কিন্তু এখানে যদি আমি ফেজ দেই আর ওইখানে যদি আমি নিউট্রাল দিই, তাহলে কিন্তু আমাদের কিন্তু কয়েল সেকশন কিন্তু কাজ করবে। এবং এখানে যে সেকশনটা দেওয়া আছে, এখানেও কিন্তু একটি সিস্টেম আছে। তো একটু পরে বলতেছি। তো আর এইটা হচ্ছে আমাদের যে এনসির যে কাজ, আমাদের যে যেমন ম্যাগনেট যদি না চলে, তাহলে যেখানে লাইন পাস হবে সেইটার কাজ। তো এই দুটো হচ্ছে আমাদের লাইন ইনপুট। তো ইনপুট দুটি লাইন, আর আমাদের ওই পাশে যে আউট হবে নীল তার, এই নীল তার হচ্ছে আমাদের আউটপুট ফেস লাইন। তো দুটি ফেস ঢোকার পর একটি ফেস কিন্তু আউটপুট হবে। এতে করে কিন্তু এটি কিন্তু 100% কাজ করবে। তো এখানে আরেকটা যে সিস্টেম আমি বলতে চাইছিলাম, সেটা হচ্ছে অনেকের ধারণা যে দুটি লাইন চললে কোন লাইনটা চলবে এবং কোন লাইনটা চলবে না, এটা কিভাবে করব। তো এখানে আমরা যেভাবে কানেক্ট করেছি, মূলত হচ্ছে কয়েল অন হওয়ার পর যেমন কারেন্ট আছে, তো সেইখানে আপনি যে লাইনটা দিবেন, যেমন আমরা যে দিছি এনওর সাথে কিন্তু আমাদের যে কয়েল কানেক্ট করেছি, তো এনওতে আমরা যে লাইনটা দিব, যেমন দুটি বিদ্যুৎই আছে, তাহলে কিন্তু
ওই এনওতে আমরা যে লাইনটা দেব তো সেই লাইনটাই কিন্তু চলবে, কারণ কয়েল সেটা ম্যাগনেট হয়ে আটকানোর পর কিন্তু আমাদের সেই লাইনটাই কিন্তু এনসিতে রূপান্তর হয়ে সেইটাই কিন্তু কানেক্ট হবে। আর এনসি যেটা থাকে সেটা কিন্তু তখন ছেড়ে দেবে, মানে এনও হয়ে যাবে। তো এইভাবে কানেকশন করলেই কিন্তু আপনি 100% এটি অটো হবে। তো এরপরে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার যতটুকু সম্ভব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এখন আমরা এটা চেক করব 220 ভোল্ট কারেন্ট লাইন দিয়ে চেক করব। তো সেই কারণে একটি এসি সেকশনের যে তারগুলো আছে তো সে তারের সাথে তো প্রথমে আমরা যে তারটি দিয়ে দিলাম সেটা কিন্তু এনও হয়ে একদম কয়েল একটি পৌঁছে গেছে, আর একটি হচ্ছে নিউট্রাল, আমাদের যে কমন নিউট্রাল। তো এটা আপনি যে নিউট্রালের সাথে অ্যাড করবেন সেটাই কিন্তু হয়ে যাবে, এটা কোনো সমস্যা না। তো এইভাবে যদি কানেক্ট করা হয় তাহলে কিন্তু এটি কিন্তু 100% কাজ করবে, তাছাড়া কিন্তু এটা কিন্তু উল্টাপাল্টা কাজ করতে পারে। তো এই যে এইভাবে কিন্তু এটি কিন্তু ম্যাগনেটটি কিন্তু ওঠানামা করতেছে, তাহলে বোঝা যাবে যে এটি 100% কাজ করতেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।